ছাত্রছাত্রী 1 থেকে 2 পর্যন্ত যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে। এই সমস্ত অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় বারে বারে এসেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের, এবং এই অঙ্কগুলো তুমি যদি করে যাও তাহলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষায় তুমি 90% কমন পেয়ে যাবে। এখন আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা করছি, ধীরে ধীরে সমস্ত চ্যাপ্টারগুলো আমরা কভার করে দেবো। প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে, 12 নম্বর থেকে শুরু করছি। 3টি সমান মাপের পাত্রে সিরাপ ও জলের অনুপাত দেওয়া রয়েছে 3:1, 7:9, 5:3। এই 3টি মিশ্রণ নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কি হবে? তাহলে 3টে পাত্র দেওয়া রয়েছে, প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র, তৃতীয় পাত্র। প্রথম পাত্র ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রথম পাত্রে কি বলেছে 3:1, সেকেন্ড পাত্রে কি বলেছে 7:9। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে 5:3। এবার বলেছে এই 3টি মিশ্রণটাকে যদি নতুন একটা পাত্রে যদি ঢালা হয় তাহলে সিরাপ ও জলের অনুপাত কি হবে? তাহলে এখানে প্রথমে আমাকে দেখতে হবে প্রথম পাত্রে কত লিটার সিরাপ রয়েছে এবং জল রয়েছে। তাহলে আমি প্রথম পাত্রে বলে লিখছি, প্রথম পাত্রে সিরাপ কত থাকবে, দেখো সিরাপ কত রয়েছে, দেখো 3:1, তার মানে কী হবে, তাহলে 4/3/4 হবে লিটার। তাহলে জল কত হবে, জল কত হবে 1/4 লিটার হবে, এল বলে লিখছি আমি। ঠিক সেরকম দ্বিতীয় পাত্রে আমি এভাবে লিখে দিচ্ছি, সিরাপ কত থাকবে দ্বিতীয় পাত্রে, যেহেতু 7:9 আসছে, তাহলে 7 আর 7 + 9 যোগ করলে কত হবে, এটা হবে 16। তাহলে প্রথমে হবে তোমার 7/16 লিটার, এবং জল কত হবে, জল তোমাদের হবে 9/16 লিটার। তারপরে তৃতীয় পাত্রে কত হবে, তৃতীয় নম্বর পাত্রে কত সিরাপ আছে সেটা আমরা দেখে নেব। কত আছে, 5 আর 3 যোগ করলে 8 হবে, তাহলে 5/8 লিটার সিরাপ, এবং জল কত হবে 3/8 লিটার জল হবে। তাহলে কি বলেছে, এবার 3টি মিশ্রণ নতুন পাত্রে ঢালা হলে, তাহলে নতুন পাত্রে যদি ঢালা হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা শুধু এই যে সিরাপগুলো রয়েছে এই সমস্ত সিরাপগুলোকে যোগ করে নেব, সমস্ত সিরাপগুলোকে একটা দিকে যোগ করে নেবো, আর একটা দিকে আমরা কি করব, সমস্ত জলগুলোকে একটা দিকে যোগ করে নেবো, তাহলেই কিন্তু অনুপাতটা পেয়ে যাব। তাহলে এখানে 3/4 আমি এখানে লিখছি, তোমরা খাতায় নোট করো, যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। 3/4 প্লাস 7/16 প্লাস এখানে যদি করা যায় 5/8, তাহলে এখানে যে লসাগুটা আসবে সেই লসাগুটা তোমাদের কত আসবে, লসাগুটা 16 আসবে। 16 যদি লসক আসে আমি মুখোমুখি করে দিচ্ছি, এখানে 16 লসক আসবে। তাহলে তোমাদের এটা দাঁড়াবে 4×16, 4×3 = 12 প্লাস হচ্ছে 7 প্লাস হচ্ছে 10। তাহলে ওপরে কত হচ্ছে, এটা একটু মুছে দিই, তাহলে যোগ করো 12 আর 7 কত হয় 19 হয়, 19 আর 10 কত হয় 29 হয়। তাহলে এটা কত হবে 29/16 হবে। ঠিক আছে, ঠিক সেরকমভাবে তোমরা জলটাকেও তোমরা কিন্তু যোগ করতে থাকো। কত হচ্ছে দেখো, এটা কত হবে, এটা হবে 29/16। বেশ, এবার আমি জলটাকে এখানে করছি, সমস্ত জলগুলোকে যোগ করো, 1/4 প্লাস 9/16 প্লাস 3/8। তাহলে এটার লসাগু কিন্তু তোমার 16ই হবে। তাহলে 4×4 = 16 প্লাস 9 প্লাস 16 প্লাস 9, 4 প্লাস 9 প্লাস 6, এই তাহলে কত হবে দেখো, 4 প্লাস 9 কত হয় 13, 13 হয়, 13 প্লাস 6 কত হয় 19 হয়। তাহলে 19/16। তাহলে এবার আমাকে কী করতে হবে, নতুন পাত্রে যদি মিশাই তাহলে এটা পাচ্ছি। তাহলে নতুন পাত্রে কী হবে, এখান থেকে করছি, তাহলে এটা হবে 29/16 = 19/16। তাহলে 29:19 এটা হবে উত্তর। তাহলে 29:19 এটা হবে উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে? 3টে অনুপাত দেওয়া ছিল, সেই 3টে অনুপাত থেকে আমরা প্রত্যেকটা পাত্রে কত সিরাপ আর জল আছে বের করে নিলাম। তারপরে কি করলাম, সমস্ত সিরাপগুলোকে একদিকে যোগ করলাম, সমস্ত জলগুলোকে একদিকে যোগ করলাম, দিয়ে নতুন পাত্রে ঢাললাম, মানে কি আমরা ইস্টু করে দিলাম, বেরিয়ে গেল। তারপরে দেখো 2 প্রকার শরবতে দুধ ও দইয়ের অনুপাত হচ্ছে, দই এর অনুপাত হচ্ছে 3:1 এবং 5:3। এই 2 প্রকার শরবত 9:7 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও দইয়ের অনুপাত কত হবে? দেখো নতুন সবসময় অঙ্ক বুঝতে হবে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে, প্রশ্ন পড়াতে ভুল হলে কিন্তু অঙ্ক উত্তরও ভুল হয়ে যাবে। তাহলে 2 প্রকার শরবতে দুধ আর দইয়ের অনুপাত হচ্ছে 3:1 এবং 5:3। তাহলে প্রথম শরবতে দুধ কত আছে এবং দই কত আছে ঠিক আগের অঙ্কটার মতোই বের করে নিই। তাহলে আমি প্রথম না লিখে ফার্স্ট লিখছি, ফার্স্ট শরবতে শরবতে দুধ, এখানে লিখছি দুধ কত থাকবে, তাহলে নিশ্চয়ই এটা দেখো 3:1, টোটাল কত 4, 4, তাহলে 3/4। তাহলে এখানে তোমাদের দই কত থাকবে, দই থাকবে তোমাদের 1/4, যেহেতু এটা একটা মিশ্রণে একটা লিকুইড তাই লিটার হবে, লিটার করে দিলাম। এবার দেখো, এবং 5:3 বলেছে, তাহলে সেকেন্ড মানে দ্বিতীয় শরবতে দুধ কত হবে,
ঋতুর শরবতের যে টোটালটা কত 5 আর 3 যোগ করলে হবে তোমাদের 8, তাহলে 5/8 লিটার। আর দইটা কত হবে, দইটা হবে তোমাদের 3/8 লিটার। এবার হচ্ছে এই দুই প্রকার শরবত 9:7 অনুপাতে মিশালে নতুন মিশ্রণে দুধ ও দইয়ের অনুপাত কত হবে। বেশ, তাহলে এই বিষয়টা তুমি এইভাবে করে নাও। তাহলে দুধের অংশ কত হবে দেখো, কত দুধের অংশ, আমি আর সরি হ্যাঁ দুধের অংশ হবে, দেখে নাও 9:7 বলেছে, কিন্তু 9:7 বলেছে, এইটা খেয়াল রাখো 9:7 বলেছে। তাহলে 9:7 মানে কত, 9/16 কী করে পেলাম, 9 আর 7 টোটাল যোগ করলে কত হবে, 16 হবে। তা 9×16 ইন্টু, দেখো ইন্টু হবে তখন কত 3/4, এখানে আমি দুধ বের করছি আর এটা কি, এটা দুধ, 3/4 হবে ইন্টু, না সরি ইন্টু বলছি, প্লাস হবে, প্লাস দেখো 7 আছে, 7 হচ্ছে এখানে 7, এখানে 7/7/16 ইন্টু 5/8, 5/8 কোথায় হলো, এইখানে দেখতে পাচ্ছ দুধ, এটা। তাহলে এটা যেটা আমি পেয়ে গেলাম, এটা আমরা কী করবো, লসাগু বের করবো। তাই লসাগু তুমি যদি করো তাহলে কত আসবে দেখো, তুমি লসাগুটা করে দেখে নেবে, লসাগুটা এখানে অলরেডি করেছি, 124 হবে, 124 হবে, না সরি 128 হবে। তাহলে যদি সেটা করো তাহলে 9×3 = 27, তাহলে এটা হবে 54, একটা প্লাস আর একটা কত হবে 35, তাহলে 35 ইন্টু এটা হবে 35ই হয়ে যাবে। তাহলে ওপরে যোগ যদি করো তাহলে 54 + 35 এটা যোগ করলে হবে 89, 89/128, তাহলে একটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ দুধের অংশটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি বের করব, এবার আমরা এটা মনে রাখো অথবা খাতায় নোট করো, আমি মুছে দিচ্ছি আমি। এবার আমরা এই একইভাবে আমরা দইয়ের অংশটা বের করব, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে সহজে। এবার দেখো আমরা কিন্তু দইটা বের করব, একই প্রসেস। দইটা কী হবে 9/16, একই প্রসেস, সেম প্রসেস, 1/4, যেহেতু এখানে 1/4 প্লাস কী হবে 7/16 ইন্টু কত হবে 3/8, ঠিক আছে 3/8। তাহলে সেম ক্যালকুলেশন যদি তুমি করো, ক্যালকুলেশনটা তুমি করে নেবে, একই লসাগু আসবে 128, 128, 18 + 21, তাহলে তুমি যদি এটা করে নাও তাহলে হবে তোমার এটা 39/128। তাহলে দেখো আমি দুধ আর দই পেয়ে গেলাম। তাহলে এই নতুন মিশ্রণে দুধ আর দই অনুপাত কত হবে, ইস্টু করে দিতে হবে, আগের মতোই অঙ্ক, কোনো সমস্যা নেই। এই অঙ্কগুলোর বাইরে কিন্তু অঙ্ক হয় না, ঠিক আছে। অঙ্কগুলো যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে, তোমাদের যদি মনে হচ্ছে না স্যার অঙ্কটা বড় হয়ে যাচ্ছে, অনেক সময় লেগে যাবে, তো দেখো অঙ্ক আগে তোমাকে এইভাবে শিখতে হবে। অঙ্ক তুমি শর্ট ট্রিক কত মনে রাখবে, শর্ট ট্রিক কিন্তু অনেক মনে রাখা সম্ভব নয়, তাই অঙ্ক তোমাকে এইভাবে সহজ পদ্ধতিতে মনে রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্ক তুমি করে আসতে পারবে। তাহলে কত হবে এটা 89:39, এটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে। তারপরের অঙ্কটা তুমি দেখে নাও কি করতে হবে। দেখো তারপরে অঙ্ক দেখো কি বলেছে, আর একটা অঙ্ক আছে তাহলে শেষ হয়ে যাবে। 8 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5, ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 3:2 হবে। তাহলে একই রকমের অঙ্ক, বুঝতে পারছো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা অনেকবার এসেছে। তাহলে 48 লিটার মিশ্রণে অ্যাসিড আর জলের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে আমি এই যে অনুপাতটা দেওয়া রয়েছে এখান থেকে আমি মোট মিশ্রণ থেকে বের করে নেবো যে কত লিটার অ্যাসিড রয়েছে কত লিটার জল রয়েছে, সহজে বেরিয়ে যাবে। তাহলে অ্যাসিড কত রয়েছে আমি এ দিয়ে লিখছি, অ্যাসিড কত রয়েছে 48 ইন্টু, দেখো টোটাল কত 7 আর 5 যোগ করলে কত হবে 12 হবে, 12, 7/12, তাহলে এখানে কত হবে এটা, আর অ্যাকচুয়ালি এখানে 28 হবে, 28 লিটার। ওয়াটার কত হবে, ওয়াটার একইভাবে বের করে নাও, তাহলে কত হবে 5/12, তাহলে এটা হচ্ছে 4, তাহলে এটা কত হবে লিটার। বেশ, এবার কি বলেছে, এখানে বলেছে যে কত লিটার অ্যাসিড মিশ্রিত করতে হবে, আমি অ্যাসিডটা তো পেয়ে গেছি, তাহলে আমি ধরে নিচ্ছি x লিটার, সাপোজ অথবা লেড হিসেবে লিখছি আমি, লেড x লিটার মেশাতে হবে। তাহলে এখানে কি করতে পারি যে 28 + x যদি আমি মিশিয়ে দিই, তাহলে কি বলছে, যদি মিশিয়ে দিই তখন অনুপাতটা হয়ে যাবে 3:2, তাহলে আমি লিখতে পারি 20 = 3:2। তার কারণ হচ্ছে এই 3:2টা হচ্ছে অ্যাসিড আর জলের অনুপাত, ঠিক সেরকম 28 আর 20 হচ্ছে কি অ্যাসিড আর জলের অনুপাত। তাহলে আমরা এখানে যদি ডিভাইড, আমি আগেই প্রথম ক্লাসে বলেছিলাম যে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারি, কোনাকুনি গুণ যদি করি 56 + 2x = 60, তাহলে এখানে তুমি যদি করো 2x = কত হবে 4 হবে, তাহলে x = কত হবে 2 লিটার।
তাহলে কত লিটার মিশাতে হবে? 2 লিটার মেশাতে হবে, এটাই উত্তর। এই অঙ্কটা অনেকবার এসছে পরীক্ষায়, ঠিক আছে। আর এরপরে অঙ্কটা শেষ অঙ্ক, এই অঙ্কটাই তোমরা একটু নিজেরা চেষ্টা করো, আগে কিন্তু নিজে চেষ্টা করবে তারপরে দেখবে, ঠিক আছে। আর এই চ্যানেলে প্রত্যেক দিন তুমি অঙ্ক পেয়ে যাবে, কোনো দিন হয়তো বাদ যেতে পারে, কিন্তু প্রত্যেক দিন, সপ্তাহে 5 দিন 6 দিন তো পেয়ে যাবে, একদিন দুদিন বাদ যেতে পারে, কিন্তু পেয়ে যাবে প্রত্যেক দিন 8টার সময় পেয়ে যাবে। 335 টাকাকে 345 টাকাকে 1/2, 2/3, 3/4 ভগ্নাংশ 3টি অনুপাতে বিভক্ত করো। এই অঙ্কটা খুব কঠিন নয়। এখানে তোমাকে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে 1/2, 2/3, 3/4, এগুলোর নিচেগুলো লসও করো, মানে 2, 3 আর 4 লসও করো। 2, 3, 4 লসও হলে কত হবে? 12 হবে। এটা তো ডিভাইড দেওয়ার কোনো প্রয়োজন নেই, 12 হবে। এবার এই 12টাকে দিয়ে প্রত্যেকটাকে গুণ করো, 1/2 × 12 কমা দাও, তারপর এটা কমা দিও না, কারণ এটা আমি অনুপাত বলেছে এখানে, তাই অনুপাত লিখতে পারো। 2/3 × 12 = লেখো, তারপর লেখো তুমি 3/4 × 12, ঠিক আছে। দেখো এগুলো কেটে যাবে, 6 × 2 = 12, এটা 4 হয়ে যাবে, এটা হবে 3 হয়ে যাবে, তাহলে এখানে কত হবে? 6:8:3 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে প্রথম অংশ সহজে বের করবো আমরা। প্রথম অংশ কত হবে? প্রথম অংশ বলে আমি আর লিখছি না, প্রথম বলে লিখে দিলাম 345 ইন্টু, দেখো টোটালটা কত হবে? 6, 8, 3, 11, 6, 6 কত হলো? 23, তাহলে 23, 6, এটা তুমি কাটাকাটি করলে যেটা পেয়ে যাবে প্রথমটা 90, ঠিক আছে। এটা 15 দিয়ে কেটে যাবে। তারপরেরটা দ্বিতীয় অংশ কত হবে? 15 দিয়ে যদি কেটে যায়, নিচেগুলো 15 দিয়ে কেটে যাবে, তাহলে 8 × 15 কত হবে? 120। তৃতীয়টা কত হবে? সেটা হচ্ছে 135, ঠিক আছে। একইভাবে, তাহলে বুঝতে পারলে। যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন লাগছে ক্লাসগুলো একটু কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আরও ভালো ভালো অঙ্ক